বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন আমি ঘোড়া কিনে ফেলছি, কিন্তু না, আমি ঘোড়া কিনিনি। ঘোড়াটি আমার পাশের এলাকার এক মামার, নাম আছে আশিকুল মামা। আশিকুল মামা ঘোড়াটি নিয়ে যাচ্ছিলেন খুব দ্রুত গতিতে, কিন্তু আমি তাকে থামিয়ে তার কাছে ঘোড়াটি চেয়ে নিলাম যে মামা আমাকে একটু দাও, আমি একটু উঠে একটু রাইড করি। বহুদিনের শখ, ছোটোবেলার শখ। তো সেই সুবাদে মামা আমাকে দিলেন এবং কৌশল বুঝাই দিলেন যে কিভাবে ঘোড়াটিকে রাইড করতে হবে। তিনি চাবুক মারতে বলেছিলেন, কিন্তু আমি আহ, অপ্রস্তুত, মানে এই চাবুক মারার বিষয়টা আমার কাছে একটু বেমানান। তো পিছন থেকে বীরেন মামা আবার তাড়া করছে যাতে করে ঘোড়াটি দ্রুত দৌড়ে যায়। তো যাই হোক, আমি আস্তে আস্তে যাচ্ছিলাম, প্রথম দিন যেহেতু, সেহেতু আমি ধীরে ধীরে ঘোড়াটিকে নিয়ে যাচ্ছিলাম। হয়তো আরও অন্য কোনো দিন সুযোগ পেলে আমি এটাকে দ্রুত গতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আবার ঘুরে ঘুরে আমি যাচ্ছি এবং এই যে আমি একদম আহ, চাবুক মারতে বলছিল অনেকে যে চাবুক মারলে দৌড়াবে, কিন্তু আমি তা করিনি, কারণ আমার ইচ্ছা হচ্ছিল না। যেহেতু আমি ওই একটি পশু, একটি জীব, অবলা জীব, তার পিঠে উঠছি এবং তাকে যদি আবার চাবুক মারি তাহলে বিষয়টা কেমন যেন আমার কাছে লাগছিল। এবং সেই সাথে দেখা যাচ্ছে উৎসুক যে বাচ্চারা খুব সুন্দরভাবে তারা এইটা উপভোগ করছে এবং তারাও আমার পিছে পিছে আসছে। এবং ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমি একটা ঘোড়া কিনে এভাবে আশেপাশের এলাকাগুলো মানুষের সাথে এই ঘোড়ার পিঠে উঠে মত বিনিময় করে আসবো, দেখা করে আসবো। এটা খুবই একটি চমৎকার একটা বিষয় আমার কাছে, এবং ভালো লাগার একটা বিষয়। প্রাচীনকালে বা অতীতে রাজা মহারাজারা এভাবেই ঘোড়ার পিঠে উঠে তারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত। বিশেষ করে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের কথা আমরা শুনেছি, শেরশাহর কথা শুনেছি। তো